হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন এন্ড স্টাডি আপডেট। আজ অর্থাৎ 25শে জুন মঙ্গলবার প্রাইমারি টেট 2017 এবং 2022-এর প্রশ্নভুল মামলার যে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের 8 নম্বর রুমে চলে এসেছি তার বিস্তারিত নিয়ে। কলকাতা হাইকোর্টের 8 নম্বর রুমে মহামান্য বিচারপতি হরিশ টেন্ডেন এবং মহামান্য বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের এজলাসে আজকে কেসটি শুনানি হয়েছে। বিস্তারিত শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আমরা সবাই জানি সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে প্রশ্নফুলের এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য যাদবপুর এবং বিশ্বভারতী এক্সপার্টদের কাছে পাঠানো হয়েছিল প্রশ্নগুলিকে। আজকে ডিভিশন বেঞ্চের যে শুনানি হলো সেখানে শুনানিতে যেটা হলো তা হলো ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি রায় দিলেন হাইকোর্ট। এর অর্থ হলো ডিভিশন বেঞ্চ যেখানে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে প্রতিটি প্রশ্নকে কোর্টের মনোনীত এক্সপার্টদের কাছে পাঠাতে পারবেন খতিয়ে বিশ্লেষণের জন্য, এবং সেক্ষেত্রে পিটিশনারদের পক্ষের বা পর্ষদের পক্ষের কোন রকম বক্তব্যকে এখানে প্রাধান্য দেওয়া হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি এখন স্বাধীনভাবে মহামান্য আদালতের সিদ্ধান্তের নিরিখে হস্তান্তর করা হলো। অর্থাৎ এখন বলাই যায় যে সম্পূর্ণ বিষয়টি এখন নির্ভর করছে মহামান্য আদালতের উপরে। মহামান্য আদালতের যে এক্সপার্ট কমিটি ওনারা নির্ধারণ করবেন তাদের যে বিশ্লেষণ সেখানে যদি 1 নম্বরও বাড়ে, অর্থাৎ একটি প্রশ্ন যদি ঠিক হয়, তো সেক্ষেত্রে কিন্তু টেট পাস ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় কয়েক গুণ বেড়ে যেতে পারে। আবার যদি এক্ষেত্রে কোনো পিটিশনারদের কোনো আশানুরূপ যদি ফল তারা না পান এবং তাদেরকে এইভাবে যে তাদের অ্যাডভোকেটকে যে এইভাবে বার করে দেওয়া হলো, অর্থাৎ তাদের যে বক্তব্যকে আর প্রাধান্য দেওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে সুপ্রিম কোর্টে দ্বারস্থও হতে পারেন। তো কি হতে চলেছে এখন পরবর্তী শুনানি সবকিছু পরিষ্কার হবে বিষয়টি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।